আমি ছিলাম খেলাধুলার মাঠে। রাজনীতির সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ভলিবলে ন্যাশনাল টিমে যোগদান করি। ফজলুল কলেজ ক্রীড়া সম্পাদক। ঠিক সেই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে দেখা। উজবেক ভলিবল টিম এসেছিল বাংলাদেশে খেলার মাঠে। তারপর উনার সাথে দেখা বঙ্গভবনে। সেই থেকে উনার সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমার ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করা হয় এবং সেই সময় আমি জাসদ সমর্থিত ছাত্রলীগের ফজলুল কলেজ ছাত্র সংসদ থেকে ক্রীড়া সম্পাদক নির্বাচিত ছিলাম। যদিও আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম না, তবুও আমাকে নির্বাচনে তারা দাঁড় করিয়েছিল, সেই জন্য নির্বাচিত হয়েছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি তৎকালীন জাসদ সমর্থিত ছাত্রলীগ তার ২৭ পাতা ইশতেহার এবং মুজিববাদী ছাত্রলীগ সহ একত্রে যে জোট করার কথা ছিল তার বিপক্ষে আমাদের অবস্থান ছিল। সেই অবস্থানকে কেন্দ্র করে আমি তখন এটার অগ্রণী ভূমিকা পালন করি। জাসদ ভেঙে বাসদ হয়, আমি ছাত্রদলে চলে আসি। তারপরেই আমি ফজলুল কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হই। যদিও তখন আমার গ্র্যাজুয়েশন হয়নি। বাংলাদেশের প্রথম আন্ডার গ্র্যাজুয়েট ভিপি হয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় প্রথমবার। দ্বিতীয়বারও আবার আমি ভিপি হয়েছিলাম ফজলুল কলেজ ছাত্র সংসদের এবং ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটি ২১ সদস্য বিশিষ্ট কমিটির ২১তম সদস্য বানিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। পরবর্তীকালে আমি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ট্রেজারার হই এবং আমার রসায়ন বিভাগের লেখাপড়া শেষ করে আমি তখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই ১৯৮২ সালে হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় আসার পর। সেখানে আমার ছাত্রজীবন কর্মজীবন শুরু হয়। সেখান থেকে আবার ১৯৯৫ সালে ফেরত আসি। আমেরিকায় আমি সেখানে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে MBA করি এবং সুপার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে আমি কোয়ালিটি অ্যাসুরেন্স কোয়ালিটি কন্ট্রোলে কেমিস্ট্রি হিসেবে চাকরি করি। তারপরে MBA করে চাকরি করি। এর মাঝে আমি টিচিং জব করেছিলাম, মাঝে মাঝে অড জবও করতাম, পার্ট টাইম। মেইনলি টিচিং জবই করতাম। বড় হপ ম্যানহাটন কমিউনিটি কলেজে আমি শিক্ষকতা করতাম। ব্রুকলিন কলেজে আমি ম্যাথ টিউটর ছিলাম। সেইভাবে আমি আমার লেখাপড়া জীবন শেষ করে কর্মজীবনে গ্লোবাল ইনকর্পোরেটের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সেখান থেকে আমি বাংলাদেশে আসি। এসে আমি আবার নতুন করে ১৯৯৬ সালে আমি সংসদ সদস্য হই। পরবর্তী ২০০১ সাল শিক্ষা প্রতিমন্ত্রী। ২০০৮ সালে সংসদ সদস্য আমি হয়েছিলাম, কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিক এবং তৎকালীন নির্বাচন কমিশন ATM হুদা এবং ডক্টর মহিউদ্দিন খান আলমগীর যোগ সাজসে হাইকোর্টের রায় পাওয়ার পরও আমার ৫ বছর সংসদে যেতে দেয়নি। এরপরে তো আওয়ামী লীগের ইতিহাস জানাই রয়েছে আপনাদের।